মাঠেই শুনছি আসলে খারাপ লাগছে তামিম ভাই নাকি মাঠে স্ট্রোক করছে। সো আমরা আসলে যে যা যতটুকু পারতেছিলাম যে দোয়া করতেছিলাম যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়। সো আমি ব্যাটিংয়ে যাওয়ার আগে শুনতেছিলাম যে উনি একটু ভালো অবস্থায় আছে। তো তখন একটু ভালো লাগতেছিল, ব্যাটিংও যাচ্ছিলাম, একটু ওনার জন্য খারাপ লাগতেছিল, নিজের তো ব্যাটিংয়ের একটা প্ল্যানিং আছে, ওইটাও আসলে একটু টাফ সো এটা কন্টিনিউ করব। এখন ঈদের একটা ব্রেক আছে, সো ঈদের পরে এটা ইনশাল্লাহ কন্টিনিউ করার চেষ্টা করব। একটা লো স্কোরিং গেম, কিন্তু আপনি এক পাশ থেকে ব্যাটিং করে যাচ্ছিলেন, খুবই চমৎকার আসলে। কি একটু টাফ ছিল? হ্যাঁ, টাফ বলতে আমাদের ভালোই ছিল, আমাদের আসলে উইকেটগুলো ব্যাক টু ব্যাক পড়ে যাওয়াতে এটা টাফ সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে। সো চেষ্টা করছি আসলে উইকেট অনুযায়ী খেলার। ডিপিএলের প্রথম 4 ম্যাচে রান পেয়েছেন, মাঝখানে 3টা ম্যাচে রান পাননি, আজকে আবার সেঞ্চুরি করলেন। মাঝখানে কি ব্যাট প্যাচ ছিল নাকি আসলে? আমি আমার প্রসেসে ছিলাম, চেষ্টা করতেছিলাম। সো আসলে ওই 3টা ম্যাচ ফেভার করে নেই, সো আজকে ওইটা ভালো হয়েছে। ইমন ভাই টি-20তে দুর্দান্ত ব্যাটিং করে থাকেন, পাওয়ার হিটিং করে থাকেন। ওয়ান ডে ক্রিকেটে আপনাকে যখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইনক্লুড করা হলো, অনেকেই প্রশ্ন করছিল আপনি ওয়ান ডের জন্য বিবেচিত হন কিনা। লিটন কুমার দাসের পরিবর্তে আপনাকে নেওয়া হয়েছিল। ডিপিএলে দুর্দান্ত ব্যাটিং করছেন, আসলে ওভারঅল কেমন যাচ্ছে ভাইয়া? ওয়ান ডের জন্য কতটুকু প্রিপারেশন মানে আপনি নিয়েছেন? আর ডিপিএলটা ভালো যাচ্ছে, সো আমি চেষ্টা করতেছি যে কনসিস্টেন্ট থাকার, পারফরমেন্সটা কনসিস্টেন্ট রাখার। সো ইনশাল্লাহ চেষ্টা করবো এটা কনসিস্টেন্টলি শেষ করব ডিপিএলটা সরি। মাঠেই শুনছি আসলে খারাপ লাগছে, তামিম ভাই নাকি মাঠে স্ট্রোক করছে। সো আমরা আসলে যে যা যতটুকু পারতেছিলাম যে দোয়া করতেছিলাম যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়। সো আমি ব্যাটিংয়ে যাওয়ার আগে শুনতেছিলাম যে উনি একটু ভালো অবস্থায় আছে। তো তখন একটু ভালো লাগতেছিল, ব্যাটিংও যাচ্ছিলাম, একটু ওনার জন্য খারাপ লাগতেছিল, নিজের তো ব্যাটিংয়ের একটা প্ল্যানিং আছে, ওইটাও আসলে একটু টাফ ছিল। প্রত্যেক আসরের তুলনায় এবার একটু সবগুলো টিমে পরিবর্তন এসেছে, আবহাওয়াতে পরিবর্তন সবচেয়ে বেশি এসেছিল। কিন্তু টুর্নামেন্ট শুরুর পর সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছিলো, যত কথাই উঠে সবগুলোই চেঞ্জ হয়ে গেছে। আবহানী আগের মতোই পারফর্ম করছে, ডমিনেট দেখাচ্ছে মাঠে। এটা কি আবহানীর মতো টিম দেখেই পসিবল? টিম সবগুলো ভালো করছে। সো আমরা আসলে একটা প্রসেসে আছি যে আমরা জিতার জন্য খেলতেছি। আমাদের সবাই বলাররাও ভালো করতেছে, ব্যাটসম্যানরাও ভালো করতেছে। সো যার কারণে আমরা পার্টিকুলার ডেতে উইন হচ্ছি। এবং কোচ হিসেবে আসলে হান্নান সরকারকে পেলেন, দীর্ঘদিন আসলে নির্বাচক ছিল, আসলে ওনাকে ওনার কোচিং বা ওনার নেতৃত্বে খেলাটা কেমন উপভোগ করছেন? ওনাকে নিয়ে কি ভালো 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 লাগতেছে। স্যার আমাদেরকে ফ্রিডম দিচ্ছে, যেটা সত্যি কথা পুরো টিমকেই ফ্রিডম দিচ্ছে, যার যেটা নিড ওইভাবে করতে ইচ্ছে, জোর করে কোনো কিছু চাপাই দিচ্ছে না। সো ভালো যাচ্ছে ওনার। রমজান মাসে খেলাটা একটু কষ্ট করে, আপনি কি মনে করছেন আসলে কি রমজান মাসে খেলাটা? এটা অবশ্যই আমরা আসলে খারাপ লাগে যে রোজা ভাঙতে আসলে সবারই খারাপ লাগে। যদি এটা চেঞ্জ হয় সবার জন্যই ভালো হবে। রোজা রেখে অনেকে খেলতেছে, ম্যাক্সিমাম খেলতেছি না, কিন্তু যারা রোজা ভাঙতেছে আমার নিজের থেকে গিলটি ফিল হয় প্রত্যেক দিন আসলে রোজা ভেঙে খেলাটা। তো অনেক ক্রিকেটার কি দেখি ভাইয়া নামাজও পড়ে, তারাবি নামাজ পড়ার পর আর রোজা রেখে আবার খেলাটা, আসলে জিনিসটা কতটা? জি, সব কিছু মেনটেন করা একটু টাফ আসলে ম্যাচের আগে আপনার থেকে গেমের প্ল্যানিং। সো তারাবি নামাজ পড়তে গেলে একটা লম্বা সময় এখানে আমাদের স্পেন্ড করতে হয়। সো আসলে রোজার মাসটা যদি আমরা শুধু রোজা রাখি আর আল্লাহর ইবাদত করি, সো এটাই সবচেয়ে ভালো হবে। শিডিউলটা যদি আর একটু পিছানো বা আগানো যায়, ওই সবার জন্য আসলে ভালো হবে, প্লেয়ারদের জন্য। জি, ভালো লাগতেছে অবশ্যই। সো চেষ্টা করব আসলে ঈদের পরে আবার শুরু হবে, 10 দিনের একটা গ্যাপ আছে। সো এটা কনসিস্টেন্ট থাকার চেষ্টা করব, আর ঈদের আনন্দ সবার জন্যই। আবাহনী যখন প্রথম ম্যাচটা হেরে গেল, এরপরে আপনাদের টুর্নামেন্ট শুরুর সময় বলা হয়েছিল যে আবাহনী এবার দল সেভাবে আসলে গড়ে ওঠেনি। আপনারা মাঠের খেলায় আবার সেটি দেখা গেল না, আপনারা 7টি ম্যাচ পরবর্তীতে জিতে গেলেন। আবাহনীর মূল মন্ত্রটা কি? আপনারা কিভাবে? আমরা আসলে বাইরের কথা এত কেয়ার করতেছিলাম না, আমরা আসলে সবার প্রসেসেই থাকার চেষ্টা করতেছিলাম। সবাই যদি ভালো করি, প্রসেস নিজের মেনটেন করি, তো আমরা ইনশাল্লাহ উইন করতে পারবো। থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ।